আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, যারা এই ভিডিওটা সৌদি আরব প্রবাসের থেকে দেখতেছেন এবং যারা বাংলাদেশ থেকে দেখতেছেন, প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সৌদি আরবের মধ্যে যারা গৃহকর্মী কাজের জন্য আসেন আমাদের মা বোনেরা, সৌদির বাসা থেকে কেন পালিয়ে যাচ্ছেন? এই যে বাংলাদেশ থেকে আসা যে সকলে যে কাজের মেয়েরা আমাদের বোনেরা যে আসতেছে, খাদ্দামা ভিসা বলেন বা সাগালা ভিসা বলেন, এই মানুষগুলা দেখা গেল যে 2, 4, 6 মাস 1 বছর কাজ করতে করতে সেই সৌদির বাসা থেকে পালিয়ে যায়। এই বিষয়গুলো কিন্তু অনেকে জানেন না কি কারণে পালিয়ে যায়। এখানে সৌদিদেরও ভুল আছে এবং আমাদের বাংলাদেশি সেই সকল বোনদেরও ভুল আছে। তাই ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করবেন, যারা বাংলাদেশ থেকে আসবেন এই বিষয়গুলো যাতে জেনে আসতে পারে। আমি যে বিষয়গুলো আজকে বলবো আপনাদের সাথে। প্রথম কথা হলো গিয়ে সৌদিদের ভুলগুলো আগে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখুন, আমি সৌদি আরবের মধ্যে যে কথাগুলো বলবো এগুলো আমার 19 বছরের সার্ভিস এবং আমি সৌদিদের অসংখ্য বাসার মধ্যে আমি আসা যাওয়া করি। একটা মানুষ সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা কাজ করলে এমনি ক্লান্ত হয়ে যায়। আর সৌদিদের বাসার কাজের কথা কি যে বলবো ভাই, মানে বলে বোঝাতে পারবো না। আর কিছু কিছু সৌদি নারীরা আছে, তাদেরকে মানুষ বলতে মানুষই মনে করে না, কারণ এই কথাগুলো আজ পর্যন্ত কখনো কেউ শেয়ার করে না। তাদের যন্ত্রণা, তাদের নির্যাতন কোনো বোন সহ্য করতে না পেরে তখনই সারা সিদ্ধান্ত নেয় আমি পালিয়ে যাব। এখন মনে করেন বাসা বাড়ির যদি কাজ নাও থাকে, কিভাবে যে কাজ খুঁজে 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 বের করে অন্তত পক্ষে যদি কাজের মেয়েটা ফ্রি না থাকে 1 ঘন্টা, এবং তার খাওয়া দাওয়াও তেমন সুযোগ সুবিধা দেয় না, তাকে মোবাইল ব্যবহার করতে দিবে না অধিকাংশ সৌদিয়ানদের বাসার মধ্যে, সবার কথা বলতেছি না। আর কাজ তো মনে করেন এরকমভাবে তাকে টর্চার করা হয়, এরকমভাবে তাকে কাজ দেওয়া হয়, সে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। একটু যে বিশ্রাম করব সেই সময়টা পাওয়া যায় 12টার পরে যায়। রাতের 12টার পরে যায় সে নিজের ব্যক্তিগত কাজ করব, করার পরে ঘুমাইতে ঘুমাইতে 1টা 2টা বাজবো, আবার সকাল সকাল উঠতে হইব। তো সব কথা তো এই ভিডিওর মাধ্যমে বলা যাইব না। আর আমাদের কিছু কিছু বোনদের অভ্যাস হইল গিয়া, তারা বাংলাদেশ থেকে আসে, আসার পরে তারা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। কেউ টিকটক নিয়ে, কেউ লাইকি নিয়ে, কেউ ফেসবুক নিয়ে, মানে যে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতেছে সেটা নিয়ে ব্যস্ত থাকে। দেখা গেল যে কাজের গুরুত্ব কম, সে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকে। তো বিভিন্ন সমস্যার কারণে আমাদের এই বোনেরা পালিয়ে যায়। কিন্তু বিশ্বাস করবেন, সৌদি নারীরা কিন্তু 85% ভালো না। তারা অনেক টর্চার করে নারীদের উপরে, অনেক, শুধু কাজের ক্ষেত্রে, শুধু কাজ, এত কাজ যে ওরা কোখান থেকে ব্যয় করবো, আপনি না করলে আপনি বুঝতে পারবেন না। এই কারণে আমার বোনেরা পালিয়ে যায়। এবং যারা বাংলাদেশ থেকে আসবেন, আমি আপনাদেরকে বলতেছি আমার বোনেরা, মনে করতে হবে যদি আপনার 10 ঘন্টা ডিউটি থাকে, আপনার বুঝতে হবে সেখানে আপনার 15 ঘন্টা কাজ করতে হবে। আর বিশেষ করে সৌদিরা কেন টর্চার করে জানেন? এই বিষয়টা বাংলাদেশের কোনো এজেন্ট বলবে না, কোনো দালাল বলবে না। তারা কিন্তু আপনাদেরকে কিনে আনতেছে, তারা আপনাদেরকে কিনে আনতেছে। কিভাবে কিনে আনতেছে? একটা সৌদি নারীর যখন ভিসা বের হয়, তখন সৌদি আরবের 2000 রিয়াল খরচ করে তারা ভিসাটা বের করতেছে। এটা শুধু গৃহকর্মীদের জন্য তারা ভিসা বের করতেছে, এবং যেই কোনো দালাল বলেন, এজেন্ট বলেন, A to Z খরচা এই সৌদিরা বহন করেন। ভিসার, প্রসেসিংয়ের, টিকিটের A to Z খরচ কিন্তু সৌদিরা দিয়ে থাকেন। 75% সৌদিরা সম্পূর্ণ খরচ দিয়ে তারপরে তারা সৌদি আরবের মধ্যে গৃহকর্মী যে খাদ্যামার বিষয়গুলা যে লোক আনতেছেন। এই কারণে তাদের টর্চারটা আরও বেড়ে যায়। তাদের কেনা গোলাম তারা মনে করে। কিন্তু আমাদের বাংলাদেশে কিছু সুস্বাদু লোকগুলো আছে, গৃহকর্মী যখন ভিসা নিতেছে
তাদের কাছ থেকে কেউ 80,000, কেউ 70,000, কেউ 60,000, কেউ 1 লক্ষ, কেউ 1 লক্ষের উপরে 1,20,000, 30,000 টাকাও নিতেছে। কিন্তু সেটা তো সৌদিরা জানে না, এজেন্টরাও সত্য কথা বলে না। এই জন্য বলতেছি, আপনারা এই সমস্ত বিষয় জেনে আসবেন। আর যদি আপনাদেরকে বলা হয় সৌদির বাসার মধ্যে কাজ নাই, এইটা সেইটা, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। যদি আপনাকে বলা হয় 10 ঘন্টা, তাহলে আপনার 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করতে হবে। আর কাজের কোনো মাত্রা শেষ নাই বোন, এত কাজ করতে হইব, আপনাকে সেটা চিন্তা ভাবনা করে সৌদি আরবে আসতে হইব। কারণ সৌদি আরবের মধ্যে গবেষণা করে দেখেন, যদি 100% নারী কর্মী কাজ করতেছে, সেখানের মধ্যে আপনার 80 থেকে 85% নারীরা অনেক কষ্টে আছে, শুধু তাদেরকে টর্চার করা হয়। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, সকলে জানানোর জন্য চেষ্টা করবেন। আর সকল বোনদেরকে বলবো, আমি বিনত অনুরোধ করে করতেছি, আপনারা কাজের জন্য প্রবাসের মাটিতে আসতেছেন, আপনারা সৌদিদের কাজটাকে আপনারা ফলো করুন। আপনারা মিডিয়াতে কাজ করবেন, আপনাদের যখন কাজ শেষ হয়ে যাবে, তখন আপনারা আপনাদের গিয়ে রুমের মধ্যে গিয়ে আপনারা আল্লাহ সোশ্যাল মিডিয়া যেটা ইচ্ছা ওটা করেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।